আমরা বেশিরভাগ মানুষ এখানে কৃষক বা কৃষি কাজ করি বা এখানে কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট মানুষের সংখ্যা অনেক বেশি। এটা আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে এটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিক, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিক। আপনারা অনেকে জেনে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তাদের অনেকেই ছিলেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষক ছিলেন, চাষি ছিলেন, চাষাবাদ করতেন, এটা পেশা ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চাষাবাদের কাজ করেছেন, তিনি খেজুরের গাছ লাগিয়েছেন। এবং কোরআনে কারীম তো আমরা আজকাল মুসলমানরা পড়তে ভুলে গেছি, আর যদি পড়িও তো কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানার গুরুত্ব আমাদের মধ্যে তেমন একটা নেই বললেও চলে। অথচ আপনি যদি কোরআন খোলেন, আপনি দেখবেন কোরআনের পাতায় পাতায়, সূরায় সূরায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন কৃষিকাজ, কৃষক এবং চাষাবাদ সম্পর্কে নানাবিধ বক্তব্য রেখেছেন। গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলার কালামে আপনি দেখবেন যে কৃষিকাজ সম্পর্কে, ফসল সম্পর্কে, ফসলের উৎপাদন সম্পর্কে, ফসলের বর্ণ বৈচিত্র্য এটা সম্পর্কে, এবং আল্লাহ তাআলার অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধকে, ফসল উৎপাদনের বিভিন্ন যে বৈচিত্র্যময় দিক আছে, অধ্যায় আছে, সেগুলোর সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। সূরা ওয়াকিয়া যদি আপনি খোলেন দেখবেন সূরা ওয়াকিয়া 63 এবং 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা যে চাষাবাদ করো, তোমরা যে ফসল উৎপাদন করো, তোমরা কি দেখেছো যে এই ফসলটা যে উৎপাদিত হচ্ছে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এটা কি তোমাদেরই উৎপাদন করার ক্ষমতা তোমাদের হাতেই আছে, নাকি আল্লাহ বলছেন যে আমি এটাকে উৎপাদন করি? এটা কি দেখে কখনো তোমরা চিন্তা করেছো, এটা ভেবেছো? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তার দাওয়াত দিচ্ছেন, চিন্তার নির্দেশ দিচ্ছেন যে আমরা যখন ফসল উৎপাদন করব, কৃষি কাজ করব, কোনো একটা গাছের চারা লাগাবো, কোনো একটা ফসল উৎপাদন করব, আমাদের এই ইয়াকিন, এই বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে এই ফসল উৎপাদন করার জন্য প্রচেষ্টা আমি করছি, বীজ আমি লাগাচ্ছি, পরিচর্যা আমি করছি, কিন্তু ফসল দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে ফসল দেওয়ার মালিক। এই কারণে অনেকে অনেক সুন্দর করে পরিচর্যা করেও সবকিছু ঠিকঠাক মতো করার পরও কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারে না। আবার অনেকে অনেক অল্প প্রচেষ্টার পরও দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার যে এক্সপেক্ট থাকে, তার যে আকাঙ্ক্ষিত ফসল পাওয়ার কথা থাকে তার চাইতে অনেক বেশি দিয়ে থাকেন। হয় কি হয় না এরকম? এর কারণ হলো যে ফসল কোথায় কতটুকু হবে না হবে, এবং কোন ফসল কত সময় পর্যন্ত টিকবে বা টিকবে না, এই সব বিষয়ের নিয়ন্ত্রণকারী কে? তাহলে ফসল উৎপাদন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিষ্কার বার্তা আমাদেরকে দিয়েছেন। আপনি গোটা কোরআন